আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল প্রাথমিক ক্লাসের আজকে একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। যারা এই মুহূর্তে লাইভে আছেন ফেসবুক এবং সরাসরি জুমে, আজকে আপনাদেরকে আমরা পড়াবো কাপিতলতরে পাঠ্য সিনিয়রের দিদি বিয়েত নিঃশেষ সংকেত পরিচিতি, তার দ্বিতীয় অংশ। আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন প্রাথমিক কোর্স করতেছেন, কিভাবে আসলে পড়াশোনা করবেন, এই বিষয়গুলোকে সহজ করার জন্য আমরা অনলাইনে ক্লাস করাই জিসান বাংলা স্কুল। তো আজকে আমরা পড়াবো নিষেধ সংকেত, যে সংকেতগুলো নিষেধ, যেখানে একজন ড্রাইভার গাড়ি চালাইতে পারবে না, ঢুকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই ক্লাসটা আমাদের যারা গ্রুপ সি এর স্টুডেন্ট তাদের জন্য, তাদের ক্লাসের আজকের দ্বিতীয় অধ্যায় শেষের অংশ। আর আজকের এই ক্লাসের শুরুতে আমাদের সাথে আরো দুইজন অতিথি আছেন, আমাদের দুইজন স্টুডেন্ট ধর্মী গ্রুপ থেকে যারা পাশ করছেন, সমস্ত গ্রুপ থেকে। তাদেরকে আমরা সেলিব্রেট করবো। দুইজন আপু, একজন মিলন শহর থেকে, একজন রোম শহর থেকে পাস করছেন আমাদের এই বন্ধের মধ্যে। তো তাদেরকে আমরা ইনভাইট করছি এবং আজকে তাদের পছন্দের গল্প শুনবো এবং তাদের কাছ থেকে আমরা শিখবো কিভাবে পড়াশোনা করতে হয় এবং কিভাবে আসলে পড়াশোনা করে সাকসেস অর্জন করতে হয় একজন মেয়ে হিসেবে। বিদেশের বাড়িতে প্রবাসে বসেও সফলতা অর্জন করা, যে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন, দয়া করে সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। কোথাও কোনো ত্রুটি হলে টেকনিক্যালি আমাকে জানাবেন। আজকের এই সেলিব্রেশন আমরা পড়বো, তার আগে দেখাইতে চাই আমরা কাপিতল 3 পড়াবো। এটা হলো দ্বিতীয় অধ্যায় হতে আলোচনা। জিসান বাংলা স্কুলে যারা স্টুডেন্ট, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঘরে বসে পড়াশোনা করে প্রতিদিন মানুষ প্রাধান্য পাইতেছে, অর্থাৎ এই প্রাধান্য পাওয়ার পিছনে যে রহস্যটা, সেটা আমাদের জানতে হবে। পড়াশোনা করলেই ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করা যায় এবং অর্জন করে জীবনে অনেক বড় কিছু করা যেতে পারে। ইউরোপে যারা আছেন তাদের তাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টস এর পর হচ্ছে ভাষা শেখা এবং এরপরে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স থাকা। তো আমাদের স্কুলের মাধ্যমে আমরা গত 5 বছর যাবত অনলাইনে চেষ্টা করতেছি এই সহযোগিতা করতে। আলহামদুলিল্লাহ আমরা সফল। আমাদের সাহায্যে অনেক মানুষ আজকে সফল হইতেছেন। তো আজকে আমরা দুইজন মানুষের গল্প শুনবো, যারা কিনা আমাদের সাথে পড়াশোনা করে সফলতা অর্জন করছেন। এবং আমাদের পরবর্তী যে বেচ আসতেছে, আপনারা জানেন প্রাথমিক কোর্সের আমরা প্রতি 1.5 মাস পরে একটা বেচ চালু চালু করি। আর এবার আমরা একটু লেটে চালু করতেছি, 2 মাস পরে। আগামী 15ই মার্চ আমাদের নতুন একটা গ্রুপ চালু হবে, গ্রুপ জি। যারা নতুন করে কোর্স করতে চান জিরো লেভেল থেকে, তাদের জন্য আমরা আগামীকালকে থেকে ভর্তি চালু করবো। এবং আপনারা 15 তারিখ পর্যন্ত, মার্চের 15 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। এবং দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি কনফার্ম করতে পারবেন প্রাথমিক বিয়ের জন্য যারা পড়াশোনা করতে চান। আগামী 15ই মার্চ আমাদের নতুন গ্রুপ চালু হবে। আর জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর চলতেছে, আপনারা জানেন। গত 2020 সালে আমরা যাত্রা শুরু করি অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে কয়েক হাজার স্টুডেন্ট আমাদের সাথে পড়েন এবং হাজার হাজার স্টুডেন্ট যারা পর্যন্ত পাইতেছেন, তাদের জন্য শুভকামনা। সফলতা অর্জনের জন্য আমাদের লাগাতার পড়ার পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয় এবং ধৈর্য ধরে সাকসেস অর্জন করতে হয়। আজকে আমরা জন্মে গ্রুপ থেকে যারা পাস করছেন রিসেন্টলি, তাদের প্রাথমিক গল্প শুনবো। এক হচ্ছে আমাদের এক বড় আপু, সিনথিয়া আক্তার, যিনি পাস করছেন মিলানো শহর থেকে। আলহামদুলিল্লাহ গত আগস্ট আপনাদের দেখা হয়েছে, যখন তিনি থিওরি পরীক্ষা পাস করেন। তার সাথে দেখা হয়, তাদের বাসায় যাই। অসাধারণ একজন মানুষ এবং অনেক ভালো একটা সম্পর্ক তাদের সাথে, ভাই বোনের সম্পর্ক। তো আজকে তার সন্ধান হাতে পাতেন, আপনারা দেখতেছেন, এটা অনেক বড় একটা অর্জন। এটা কিন্তু আসলে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, নিজ যোগ্যতা পড়াশোনা করে তিনি অর্জন করছেন এবং পাস করছেন রোম শহর থেকে তাসলিম আক্তার। আজকে আমরা তাদেরকে সেলিব্রেট করবো আজকের এই প্রোগ্রামে। এছাড়া অনেক মানুষ যারা পর্যন্ত পাইছিলেন, তাদের সেলিব্রেশন করতে পারিনি। আমরা ধীরে ধীরে তাদের সবাইকে ইনভাইট করবো এবং সেলিব্রেশন করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা পাতেন্তে পাওয়ার স্বপ্ন দেখছেন এবং পাতেন্তে পাইতে চান, আসলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে এরকম একটা সোনার হরিণ আপনারা অর্জন করতে পারবেন। ছেলে অথবা মেয়ে সবাই পারবেন। জাস্ট গাইডলাইন ফলো করা কিষান বাংলা স্কুলের এবং 3 মাস ধৈর্য সহকারে পড়াশোনা করা, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। এবং আমাদের ভর্তি ফি হচ্ছে 120 ইউরো। 120 ইউরোর মধ্যে আপনারা আনলিমিটেড আমাদের সার্ভিস নিতে পারবেন। থিওরি এবং কুইজের ক্লাস, রেকর্ড ভিডিও, গুরুত্বপূর্ণ নোটস, ইতালিয়ান শব্দে বাংলা নোট, আমাদের কুইজের অ্যাপ্লিকেশন, পাশাপাশি মডেল টেস্ট পরীক্ষা ক্লাস এবং মেয়েদের জন্য আলাদা প্ল্যাটফর্ম, ধরনের গ্রুপ আপনারা পাবেন। অনেকগুলো সার্ভিস থাকবে যেগুলো আপনি নিতে পারলে আপনার ইনশাল্লাহ তাদের পরীক্ষা সাকসেস করতে পারবেন। আর আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয়ত সিনিয়ালে সংকেত, যেগুলোর সাথে পরিচয় করা দিব, বিশেষ সংকেত। তো লাইভে যাওয়ার আগে বা ক্লাস শুরু করার আগে আমরা
প্রথমে শুনতে চাই আমাদের যে আপুরা পাশ করছেন, সিনথিয়া আক্তার, তার অনুভূতি এবং তার প্রাথমিক পাওয়ার সেই গল্পটা। সিনথিয়া আক্তার, আপনি কি লাইভে আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি আজকে সফল হয়েছেন আপনার নিজ যোগ্যতায়, এটা অনেক বড় একটা অর্জন। একজন মা, একজন গৃহিণী এবং সর্বোপরি একজন মেয়ে। তো আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি, প্রাথমিক পরীক্ষা পাশ করার অনুভূতি এবং এর পিছনের গল্পটা। জি ভাইয়া, পাতেন্ট তো আমি পাইছি নিজ যোগ্যতায়, কিন্তু এর পিছনে ছিল আপনার হাত আর আমার হাজবেন্ডের চেষ্টা বা সাহায্য। কারণ সে যদি আমার পাশে না থাকতো আর আপনি যদি আমার না পড়াইতেন, তাহলে কখনো এটা সম্ভব ছিল না। আর অনুভূতি কি বলবো ভাইয়া, অনুভূতি তো প্রকাশ করার মতো না। অনেক যেটা কখনো কল্পনাও করি নাই বা চিন্তাও করি নাই, সেটা এখন আমার হাতে। মানে মাঝে মধ্যে মনে হয় যে আজকে 3 দিন হয়েছে, মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে আমি এখনো মনে হয় ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি। আমার তো ভাইয়া পাতেনটা, আমি গুইদা তো শেষ হয়েছে সেই অক্টোবরে, কিন্তু আমার তো যে সৌজন্য ছিল না রিনিউ করতে দিছে, এই কারণে আমার অনেক লেট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, অবশেষে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো বা এই অপেক্ষাটা ছিল ভালোর জন্যই। অবশেষে আমি পাতেনটা পাইছি, সাকসেস। আলহামদুলিল্লাহ। এবং আপনি আপনার নিজ যোগ্যতায় অক্লান্ত পরিশ্রম করে এই প্রাথমিকতা অর্জন করছেন। তো প্রাথমিকে পড়াশোনার বিষয়ে একজন মেয়ে হিসেবে আমাদের আসলে কেন দরকার, গুরুত্বটা কিসে, কেন, এবং যারা এখানে পড়াশোনা করতেছেন আমাদের সাথে নতুন স্টুডেন্ট সি গ্রুপের, আলহামদুলিল্লাহ সি গ্রুপে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন। তো যারা মেয়েরা আছেন তারা আসলে কিভাবে পড়াশোনা শুরু করলে তারাও সাকসেস অর্জন করতে পারে, আপনাদের মতো যদি একটু বলতেন। হ্যাঁ ভাইয়া, আমরা মেয়ে, তার জন্য যে আমরা পিছনে পড়ে থাকবো বা কারোর জন্য অপেক্ষা করব, আসলে এটা ঠিক না। কারণ হাজবেন্ডরা সবসময় আমাদেরকে সময় দিতে পারে না। আমাদের বাচ্চাদের নিয়ে বাইরে যাইতে হয়, বাচ্চাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, হসপিটালে যাওয়া লাগতে পারে, স্কুলে যাওয়া লাগতে পারে। তো তখন আমরা যারা ধরেন শহরের ভিতরে থাকলেও লাগে বা শহরের বাইরে থাকলেও গাড়িটা খুব প্রয়োজন ভাইয়া, তাহলে বাসের জন্য ওয়েট করতে হয়, ট্রাম মেট্রোর জন্য ওয়েট করতে হয়। তো গাড়ি পাতেন্টাটা খুব জরুরি আমাদের মেয়েদের জন্য। আর পড়াশোনার কথা কি বলবো ভাইয়া, এটা আপনি যেভাবে গাইড করেন ওইভাবে যদি ফলো করে আপুরা, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপুরা পারবে। কারণ জিসান বাংলা স্কুলের উপরে আর কখন আমি দেখি নাই যে এত ভালো বা এত সুন্দর ভাবে পড়ায় কোনো স্কুল। আমি পড়ছি দেখে না, আমি না পড়লেও ভাইয়া, মানে আমি দেখছি যতটুকু বা আমার যতটুকু বুঝ হয়েছে, মানে এই ইতালির ভিতরে 1 নাম্বার জিসান ভাইয়ের স্কুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কাছে আর কিছু বিষয় জানতে চাইবো, যারা এই মুহূর্তে আপনাদের সিনিয়র গ্রুপে পড়াশোনা করেন, ভ্যানিটি গ্রুপে স্টুডেন্ট, আপনাদের গ্রুপ, ওই গ্রুপে যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিছু পরামর্শ ফাইনাল পরীক্ষার জন্য যদি বলতেন। গুইদা পরীক্ষা ভাইয়া? থিওরি পরীক্ষা এবং ও, বুঝা পরীক্ষা। থিওরি পরীক্ষা। থিওরি পরীক্ষার জন্য ওইটাই বলবো যে কাপিতল বাই কাপিতল আপুদের পড়তে হবে, আপুদের ভাইয়াদের। যেখানে ভুল আছে ওইটা থিওরিটা ভালো করে দেখে তারপরে আবার নতুন করে কুইজ করতে হবে ভাইয়া। কারণ ভুল যতই থাকুক, যদি বারবার সে ট্রাই করে ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর গুইদা পরীক্ষার জন্য ভাইয়া আমি তো নিজেই অনেক খুব ভয় পেয়েছিলাম। যেদিন আমার পরীক্ষা ছিল এর আগের দিন আমি যখন শুনছি যে মহিলা মানে এক্সামিনেটরে আসবে, আমার রাত্রে সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই টেনশনে। কারণ সবসময় শুনছি যেটা যে মানে একটু ডেঞ্জারাস হয়। তবে আলহামদুলিল্লাহ আমার এক্সামিনেটরটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল ভাই। আমরা তো মেয়েরা নর্মালি ভাষায় একটু দুর্বল থাকি, তো আমিও সেরকমই একজন যে ভাষায় একটু দুর্বল ছিলাম। কিন্তু সে আমাকে এত সুন্দর বুঝাইয়া বুঝাইয়া বলছে, 2টা প্রশ্ন করছে, সুন্দরভাবে বুঝাইয়া সে বলছে। এবং যখন আমি আউটেস্ত্রাদায় গেছি, সে আমাকে মানে যখন আমি সেপ্তান্তে ছিলাম, সে আমাকে বলতেছে সিনথিয়া মানে কি করস। তো তখন আমি ভাইয়া এরকম আছেলা ধরে পাড়া দিছি, নবান্তা প্লাস হয়ে গেছি। পরে আমার বলতেছে ওকে ঠিক আছে। যখন আমি শহরের ভিতর ঢুকছি, পরে আমার যখন পাতেনটা দিছে ভাইয়া, আমি তো যখন বলছে ফিরমারে কর, মানে আমি ফিরমারে করতে পারতেছিলাম না। আমি মানে কান্না করে দিছি। তো পিছনে থেকে ও আমার সামনে আগায় আসছে, আমার মায়েস্ট্রো ছিল পাশে। আর আপনার মতো আমি একটা মায়েস্ট্রো পাইছি গুইদা করতে গিয়া ভাইয়া, খুবই ভালো, খুবই ভালো। তো আপুদেরকে বলবো যে ভাইয়া যেভাবে বলে ওইভাবে করবেন। আর যারা গুইদা করতেছেন তাদের জন্য শুভকামনা রইলো, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আমি যদি 2টা বাচ্চা নিয়ে পারি, আপনারাও পারবেন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, আপনারা জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেন, তো জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে আপনার কতটুকু সুফল পাইছেন বা এটা কতটুকু কার্যকরী যদি একটু বলতেন আপনি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি যে অ্যাপস খুলছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্যান্য অ্যাপস আছে কিন্তু আপনার অ্যাপস এর মতো অ্যাপস কোনোটাই না। কারণ আপনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন অ্যাপসটা, যেটা আমাদের জন্য খুবই সহজ হয়েছে, খুবই সহজ হয়েছে। এখন তো আপুরা মানে পুরাপুরি মানে রেডি পাইছে। আমরা তো ভাইয়া যখন পড়ছি মানে কোনোটা ধরেন আপনি অ্যাড করতেছিলেন বা এটা কাজ চলতেছিল, তাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অ্যাপস। সবাই সুন্দর করে এই অ্যাপসটা বুঝা বুঝা করবেন, দেখবেন সবকিছু পানির মতো লাগে। কারণ ভাইয়া ওইখানে বাংলা ট্রান্সলেট করে দিছে, সবকিছু পাবেন ওইখানে। অনেক সুন্দর ভাইয়া জিসান বাংলা অ্যাপসটা। কি হবো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই আনন্দের আর বিষয়টা আমার সাথে আপনার কথা share কি করার বলবো জন্য। ভাইয়া, আপনার কথা, আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আর আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমার ভাই। ঠিক আছে, কারণ আপনি না থাকলে এটা সম্ভব ছিল না। আমার জন্য দোয়া করবেন আপু, যেটা সবসময় অবশ্যই সাথে ভাইয়া, থেকে দোয়া করি সাথে আপনি দিতে আমাদের পারি জন্য এবং দোয়া করবেন। সাহায্য করতে পারি। আর আমাদের সাথে ইনশাল্লাহ। আজকে আরেকজন আপু আছেন আপনাদের প্যাডি গ্রুপের, তাসলিমা আক্তার, যিনি থিওরি পরীক্ষা পাস করছেন কিছুদিন আগে। তো আমরা তার কাছ থেকে অনুমতি শুনবো। আমাদের তাসলিমা আক্তার প্যালেস্টিনা থেকে পাস করছেন, রোমান প্যালেস্টিনা থেকে। তাসলিমা আক্তার লাইভে আছেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। তো তাসলিমা আক্তার আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার এটা অর্জন করার জন্য। আপনি ধন্যবাদ ভাইয়া। চেষ্টা সাধনা করছেন এবং রেগুলার ক্লাস করতেন, ভার্সিটিতে পড়াশোনা করতেন। আপনি আজকে কেমন আছেন, তো আপনার অনুভূতি শুনতে চাই, কেমন লাগতেছে যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাস করলেন, বিকেলে ড্রাইভিং লাইসেন্স পাইলেন, তার অনুভূতি শুনতে চাই। হ্যাঁ ভাইয়া, আমি সেই আগের আপুদের মতোই বলবো যে ভাষায় প্রকাশ করা যায় না। আমি যে পাশ করছি আমি নিজেই বিশ্বাস করতে পারি না। আমি কয়েকদিন ঘুম আসতে পারি নাই, খাইতে পারি নাই, মানে এরকম লাগছে। মানে মনে হয় কি যেন একটা পাইছি আমি, অন্যরকম একটা অনুভূতি। পড়াশোনা কন্টিনিউ করলে এটা সহজই সহজই হয়ে যায়, পড়াশোনা না করলে আসলে সহজ থাকে না। আপনি যেভাবে বলেন ওইভাবে কন্টিনিউ করলে আহ, অতটা কঠিন থাকে না। আর আমি অন্য অন্য অ্যাপস বেশি ব্যবহার করছি, করার পরে যখন দেখলাম যে অন্য অ্যাপসগুলি মানে অতটা আছে কিন্তু ওই রকম না, শেষে আমি কিন্তু পরীক্ষা দেওয়ার 1-1.5 মাস 2 মাস আগে থেকে কন্টিনিউ আপনার অ্যাপটা আমি ব্যবহার করি। আগেও করছি কিন্তু কম। পরে আমি পরীক্ষা দেওয়ার আগে মানে সব সময় আমি আপনার অ্যাপটাই ফলো করছি। ওইটার থেকে সব আসছে, মানে একটা অক্ষরও 19-20 হয় নাই। মানে ওই আপনার অ্যাপস থেকেই সব প্রশ্নগুলি আসছে এবং সহজ সহজ প্রশ্নগুলি আসছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে আপু আমরা কিছু পরামর্শ চাইবো, যেহেতু আপনি একজন গৃহিণী এবং একজন মা এবং একজন মেয়ে। তো আপনি আসলে আহ, আমাদেরকে পরামর্শ দিবেন যারা এখানে নতুন স্টুডেন্ট পড়াশোনা করতেছেন, জুনিয়র গ্রুপে, জুনিয়র গ্রুপে যারা, তারা আসলে অনেকে ভাষা বোঝেন না, অনেকে পড়ালেখার ধরনটা বুঝতেছে না। তো তাদের আসলে কিভাবে শুরুতে পড়া উচিত যদি একটু বলতেন আপনার ভাষায়। শুরুতে আমি যেমন প্রথমে যখন প্রথম ফার্স্ট ক্লাস করলাম তখন দেখি আমি ওইরকম কিছু বুঝি না। তারপরে আমি এই শব্দার্থ পড়া শুরু করলাম। যত শব্দার্থ পড়লাম অতগুলি কুইজগুলি আমার কাছে পরিচিত মনে হয়, যে এটা থাকলে বেরো হবে বা এরকম থাকলে ফালস হবে। আমি সবাইকে বলবো শব্দার্থ শিখতে হবে। আর খুব মনোযোগ দিয়ে মানে একটা একটা করে, যে অর্থটা বুঝবে না ওই অর্থটা সে আবার করবে। অর্থটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এরকম। আমি যখন বুঝি নাই তখন আমি শব্দার্থগুলি বেশি পড়তাম। আর একটা অধ্যায় আমি বারবার দেখতাম। আর আমি কখনোই 25টা অধ্যায় একবারে নিয়ে কুইজ করতাম না, আমি একটা একটা করেই বেশি করছি। আর আপনি যে বলছিলেন 5টা 5টা অধ্যায় করে নেওয়ার জন্য, এই 5টা 5টা অধ্যায় নিতাম আর একটা করে অধ্যায় শেষ করতাম। একটা একদিনে দেখা গেল আমি 2টা ক্যাপিটালও যতগুলা কুইজ আছে 5বার 6বার 7বার এরকম শেষের দিকে আমি একটা করে অধ্যায় করতাম, আমি মিক্স কুইজ করতাম না। আর শব্দ অর্থগুলা ওইভাবেই পড়তাম। আর থিওরিটা আমি একবার দেখতাম না, কমপক্ষে এক 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 একটা ক্লাসের মানে ক্যাপিটালের থিওরি আমি 3বার 4বারও দেখতাম। এবং আমি খাতায় লিখতাম, যে সাইডগুলি আমার কাছে কঠিন মনে হয় আমি ওই সাইডগুলি লিখতাম খাতার মধ্যে,
ক্যাপিটাল উল্লেখ করে করে আমি লিখতাম। আবার দিনে একবার ওইটা আমি চোখ বুলাই নিতাম যে আমি আজকে এই অধ্যায়ের করব, এই অধ্যায়ে কি কি আমার কাছে কঠিন মনে হয়। এইভাবে আমি পড়ছি। আমার মনে হয় সবার এইভাবেই পড়া উচিত, আর তাড়াহুড়া করে না, একটা একটা করে নিয়ে নিয়ে সুন্দর করে সুন্দর করে থিওরি দেখে তারপরে মুখস্থ কিছু করলে আসলে মনে থাকে না ওইটা পরে। আমার কাছে মনে হয় এরকম। জি, আলহামদুলিল্লাহ। আজকের এই সফলতা আপনার জন্য অনেক বড় একটা অর্জন। আর যারা আপনাদের ব্যাটজি গ্রুপের পরীক্ষার্থী আছে তাদের জন্য আপনার কি পরামর্শ এবং কিভাবে তারা পড়াশোনা করবে? বেডে গ্রুপের জন্য বলবো যে বেডে গ্রুপে যারা থাকে তারা অবভিয়াসলি ভালো, তারপরেও ওই যে ক্যাপিটাল বাই ক্যাপিটাল কুইজ করতে হবে। আর যদি কুইজ বারবার ভুল হয়, আমি বলবো কুইজ মুখস্থ করে না পড়ার জন্য, থিওরি দেখার জন্য। সমস্যা নাই, একটু সময় লাগে থিওরি দেখে আবার কুইজগুলা করার জন্য। এক একটা এই অধ্যায় আমার কাছে মনে হয়েছে এক একটা গল্প। প্রথম অধ্যায়ে একটা গল্প, দ্বিতীয় অধ্যায়ে একটা গল্প, তৃতীয় অধ্যায়ে একটা গল্প, এক একটা গল্পের উপরে প্রশ্নগুলি হয়েছে। আমি এইভাবে পড়ছি, মানে গল্পের মতো নিতাম যে এই অধ্যায়ের এই কাজ, এই অধ্যায়ের এই কাজ। এইভাবে পড়লে মাথায় থাকে, আমার কাছে মনে হয় মাথায় থাকে। যাক, আলহামদুলিল্লাহ। এবং জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে আপনি কেমন সুফল পাইছেন এবং অন্যরা কেমন সুফল পাবে 2025 সালে, যদি একটু বলতেন। জিসান বাংলা অ্যাপ যদি ব্যবহার না করে ভুল করবে। যেমন আমি নিজেই প্রথম দিকে ভাই আইফোন ছিল দেখে আমি আইফোনে ইমেল দিতে হয়, আমার কাছে ঝামেলা মনে হইতো, আমি প্রথম দিকে পড়ি নাই। আমি কিন্তু অনেক অ্যাপ পড়ছি, পড়ার পরে আমি দেখি যে আমার কাছে এলোমেলোই লাগে। আপনি যে রিয়ালিস্ট কেদাগুলি করান ওগুলির মধ্যে আপনার অ্যাপের কুইজগুলি বেশি মিলে অন্য অন্য অ্যাপের চেয়ে। পরে শেষে আমি মানে কন্টিনিউ আপনার অ্যাপটা করছি আমি। আপনি যেভাবে বলছেন যে 5টা করে অধ্যায় নেবেন ওইভাবে, আর একটা একটা করে আমি নিজের মতো করে করতাম। আর ওই যে ডিফিসিলে যে কুইজগুলি ওগুলি আমি করতাম। এই অ্যাপ না করলে প্রশ্ন কমন পড়লেও দেখা গেল একটু এলোমেলো হবে। আমি সবাইকে বলবো অন্য অন্য অ্যাপে না গিয়ে আপনারা এই অ্যাপটাই পড়েন, ভালো হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদের জন্য। আজকের এই আনন্দের দিনে আমরা আপনাদেরকে সেলিব্রেট করতে চাই। আমাদের গ্রুপে যারা স্টুডেন্ট এর মধ্যে আছেন। ভাইয়া আমি একটু বলতে চাই যে আপনি যে অ্যাপসটা না ভাইয়া, আমি জি, যখন থিওরি পরীক্ষা দিতে যাই বা ওই যে সিরিয়ালে বসে না ওইখানে যখন বসছি, আমার সাথে আমার স্কুল থেকে একটা ইটালিয়ান মেয়ে গেছে। যখন আমি আপনার অ্যাপস দিয়ে পড়তেছিলাম, কুইজ গুলো দেখতেছিলাম, তো আমার জিজ্ঞেস করতেছিল এটা কি অ্যাপস, ঠিক আছে। পরে আমি বলছি যে এটা জিসান বাংলা পাতেন্তে অ্যাপস। পরে বলতেছে যে এটা খুবই সুন্দর। মানে আসলে ভাইয়া আমি যেগুলা যেগুলা দেখা ঢুকছি অনেক কমন পড়ছে, খুবই ভালো ছিল। মানে তখন আমার অনেক ভালো লাগছে যে না, আমাদের অ্যাপস দেখে ইতালিয়ানরা বলে যে না খুবই ভালো, ও আমার সাথে পড়ছে আপনার অ্যাপস। তো থ্যাংক ইউ এটা আপু, আপুদের আর ভাইয়াদের বলবো যে জিসান বাংলা যে অ্যাপসটা এটা সবাই ফলো করবেন। থ্যাংক ইউ। আজকে এই আনন্দের দিনটা আমরাও সবার সাথে সেলিব্রেট করতে চাই। এই মুহূর্তে আপনাদের প্রমোস গ্রুপ থেকে আপু এবং ভাইয়া আসছেন, তারা আপনারা প্রথমে উইশ করেন আপনাদের সহপাঠীদেরকে আজকের এই দিনটা, সিনথিয়া আপু এবং আমাদের তাসলিম বাবু আপুকে। আসসালামু আলাইকুম আপু আর গুরি দুইজনকেই। ওয়ালাইকুম আপুরা, অনেক থ্যাংক অনেক ইউ। অগুরি, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। আসসালামু আগুরি আপু, আলাইকুম। আপু, সিনথিয়া আপু। থ্যাংক ইউ আপু। চিন্তা আপু আগুরি আগুরি। আগুরি। ধন্যবাদ। কনগ্রাচুলেশনস শুভকামনা আপু। রইল আগুরি আপনাদের আপুরা, জন্য। তাসলিমা আপু সিনথিয়া আগুরি। আপু, আগুরি, ধন্যবাদ। তাসলিমা আপু, আগুরি। থ্যাংক ইউ ধন্যবাদ। ভাইয়া। আগুরি আপু, আগুরি, শুভকামনা আপনাদের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আগুরি। দুইজনকে ধন্যবাদ আপু, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারাও পারবেন। ইনশাল্লাহ। আপু ভাইয়া যেভাবে আপনাদের বলে। জন্য শুভকামনা রইল। কনগ্রাচুলেশনস আপু, শুভকামনা রইল। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। জন্য শুভকামনা রইল আপু, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই আপনারা আমাদের দোয়া জন্য করবেন দোয়া আমাদের করবেন। জন্য অবশ্য। ইনশাল্লাহ আপনারাও ধন্যবাদ। পারবেন। সিনাপু, কংগ্রাচুলেশনস। ও শালিক দুলা আমার, ভাই আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। অভিনন্দন। থ্যাংক ইউ দুলা রুম ভাই। আপু রুম মিষ্টি শহর, খাওয়াইন। মোহাম্মদ দুলাভাই রুম হয়ে শহরের গেল। মিষ্টি সবার জন্য ফ্রি, আমার শালিকার জন্য, আমার হ্যাঁ পক্ষ হয় থেকে। হয়। এটা হচ্ছে দিবা ভারতীর হাজবেন্ড, বুঝছেন না? দিবা ভারতীর হাজবেন্ড। আমার দুলা ভাই ভাইয়া আজকে তোমার আসবেন। মিষ্টি কিন্তু আমিও তাহলে পাই আপু ভাইয়া। আমিও। ইনশাল্লাহ আমরা যাক, সবাই রাকিব যাবো। ভাই, সবার দুলাভাই, জি ভাই, সমস্যা নেই। না আগুরি না না কিন্তু না, আমারও সবার দুলা পাওনা ভাই না, আছে। আমার দুলা ভাই শুধু। অবশ্যই আগুরি। আগুরি, আগুরি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক থ্যাংক ইউ ভালো সো মাচ। লাগতেছে। হ্যাঁ ভাইয়া বোনের আমি জন্য তো অনেক দিবা আপুরে ধন্যবাদ। বলছিলাম নভেম্বরে
আমার মাঝে কিন্তু সমস্যা ছিল, আমার পরীক্ষার ডেট দিছিল নভেম্বরে, কিন্তু আমি সৌজন্যর জন্য পরীক্ষা দিতে গিয়েও ফেরত আসছি, আমি দিতে পারিনি। যাই হোক শেষ পর্যন্ত তো হ্যাঁ, আল্লাহ যা করে জিসান ভালোর ভাই জন্য করে, হয়তো বা জিসান দেরিতে ভাইয়ের হয়েছে। উছিলায় হাতে পাইছেন। জিসান ভাই না থাকলে তো কখনোই সম্ভব ছিল না, কারণ ভাইয়া অনেক সাপোর্ট করছে, অনেক অনেক মানে হেল্প করছে। এটা যারা হয়তো জিসান ভাই চিনছে এরা বুঝবো আর কি। হ্যাঁ হ্যাঁ, নাম্বার ওয়ান। সেটা তো আমি বললাম, জিসান বাংলা পাতেন্তে ইতালির নাম্বার 1। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কে আপু দেখা যায় লাইভে আছেন? কে ফরসা আপু? দিছেন বাংলা পাতেন্তে অনলাইন স্কুল। থ্যাংক ইউ আপু, হ্যাঁ, থ্যাংক ইউ। ফর্সা জিসান বাংলা পাতেন্তে। এই কে আর কথা বলো না কেন, তোমার ডাকি আমি ভাইয়া। উইশ করছি তো বান্ধবী, আমি তো হ্যাঁ, কনগ্রাচুলেশন বলছি, কনগ্রাচুলেশন তোমাকে আর তাসলিমা ভালো, আপুকে আউগুরি। ভালো করে বলো নাই তো। ধন্যবাদ, ধন্যবাদ হ্যাঁ আপু। বলছি, আমার গলার অবস্থা খারাপ থ্যাংক এই জন্য ইউ, শোনো থ্যাংক নাই ইউ। হয়তো। হ্যাঁ, আচ্ছা, এবার জুনিয়ররা যারা আছেন তারা উইশ করতে পারেন। আজকে এই দিনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, কিছুদিনের মধ্যে আপনারাও এরকম পাস করবেন এবং আপনাদেরকে আমরা সেলিব্রেট করবো ইনশাল্লাহ। আপনারা জুনিয়ররা কথা আউরে বলতে পারেন, উইশ করতে পারেন। আপু, থ্যাংক ইউ ভাইয়া, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়ারা। আপুরা অনেক অনেক অভিনন্দন আপনাদের। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারাও পারবেন ভাইয়া, চেষ্টা করবেন, ইনশাল্লাহ, চেষ্টা করলে সবই সম্ভব। আপনাদের ইনশাল্লাহ। জন্য শুভকামনা রইল আপু, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। জিসান হ্যাঁ, ভাইয়া, দৈনিক আপনারা আবার যে বলছিলেন দৈনিক কত ঘন্টা আপনারা স্টাডি করছেন, আমরা একটু দিক নির্দেশন দিলে ভালো হতো, আমরা তো পাশাপাশি ডিউটি ভাইয়া আমরা করতাম। বাচ্চা কাচ্চা সংসার সামলাইয়া তারপরে পড়ছি, যতটুকু টাইম পাইছি ততটুকু পড়তে মানে ট্রাই করছি। আপু এক কথা আপু উত্তর দিয়ে দিছে। আপনি তো পারবেন, আমরা পারবো কি? আল্লাহ পাক জানে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু অবশ্যই পারবেন, পারবেন। পারবেন, ভয় পেলে চলবে না। জিসান ভাইয়া নতুন করে কি ভর্তি হওয়ার কোনো অপশন আছে? তো সোহেল, কি খবর তোমার? এই তো ভাইয়া, এই তোফায়েল ভাইয়া, নতুন কি করে অবস্থা ভর্তি কেমন? হওয়ার কোনো অপশন আছে কিনা? না, তোমার আর ভর্তি আমার দিব তো না ভাই। একবার পাস করেছি, আরেকবার পাস করাতে পারবো না। আচ্ছা, যাই হোক, সবার পক্ষ থেকে তোমার কিছু বলবে, তুমি বলতে পারো। তোমার বান্ধবী, তোমার আপু পাস করলো তো। কংগ্রাচুলেশন। আর থ্যাংক ইউ নতুনদের ভাইয়া। জন্য, আর নতুনদের জন্য শুভকামনা রইলো। সবাই থ্যাংক মন দিয়ে ইউ। পড়তে হবে। যে একজন বললো যে কতক্ষণ পড়ছেন, কতক্ষণ না, আপনার যতক্ষণ সময় আছে, কাজের বাইরে কাজের ভিতরে যদি সময় পান, ধরেন আপনি কাজে আছেন কিন্তু একটু ব্রেকে আছেন, ধরেন ওয়াশরুমে গেলেন, একটা ইস্কেদা করে চলে আসলেন, লাঞ্চে গেছেন, ইস্কেদা করলেন, মানে করার এই তো উপরে থাকবেন। আমিও তাই করি। হ্যাঁ, কোনো সময় যে বলবেন যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, ওই রকম কোনো ব্যাপার না। আপনি যত পড়বেন ততই ওইটা মাথায় ঢুকবে। আর ক্লাস করবেন সবসময় মন দিয়ে, মানে এই ক্লাস তোফায়েল যখন, ভাইয়া কিন্তু আমাদের গ্রুপের মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। ক্লাসে যারা ঢুকবেন, মানে পুরাপুরি প্রিপারেশন নিবেন যে এই 2 ঘন্টায় আমি আর কোনো কিছু করব না, ভাইয়া যা বলবো তা শুনবেন। তারপরে কি করবেন, পরের দিন সকালে ক্লাসটা আবার একবার দেখবেন। 2বার দেখার পর ওই গ্রুপের যেই কয়টা কুইজ আছে সবগুলারে 1বার 2বার 3বার করে করবেন। করার পর তখন মিক্স কুইজ করবেন। তারপরে একটা গ্রুপের কুইজ শেষ, পরের দিন আবার ওইটা কন্টিনিউ রাখবেন। যেমন আজকে পাস করতেছেন, পাঁচের সাথে 4 3 এগুলোর সাথে নিয়ে করতে থাকবেন। আর যেই থিওরিটা একটু কঠিন হইব মনে হইতেছে যে না, এই অধ্যায়টা একটু কঠিন, ভিডিও 1বার না 2বার না 3বার না 4বার দেখবেন। যদি কনফিউশন থাকে, ভিডিও দেখবেন। সবাই বলি, যদি কোনো গ্রুপে কনফিউশন থাকে, ওই গ্রুপের ভিডিও যত দেখবেন তত ক্লিয়ার হইব। মানে আপনি সারাদিন কুইজ করলে হইব না। কুইজের ব্যাপারটা হইতেছে, যখন আপনি একটা ভিডিও যখন করা হয়, যখন ক্লাসটা করা হয়, ওই কুইজটার প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড বলে দেয় যে এই কারণে ভেরো, এই কারণে ফালসো, বা এই একটা সব ওয়ার্ড কিন্তু বুঝতেও পারবেন না। ওই যে যখন ক্লাসটা হইব, তখনই ভাইয়ার সাথে সাথে বলে দিব এই এটার অর্থ এই, এটার অর্থ এই, সাথে সাথে মানে ওগুলা মাথায় রাখতে দিব। আর কন্টিনিউ কুইজ করবেন যে যতক্ষণ সময় পান, কোনো সময়েরই নেই। 2 3 মাস ক্লাস করবেন কন্টিনিউ ব্যাধ গ্রুপে। সবাই চেষ্টা করবেন নিজের নাম দেওয়ার জন্য।
নাম দেওয়ার জন্য সানডে রবিবারে নিজের নাম দেওয়ার চেষ্টা করবেন। আমরা পরীক্ষা তো নাম দেওয়া নিয়ে মারামারি লাগাই দিতাম বিকাল হইলে। নাম দিতে হইব, নাম দিতে হইব, নাম দিলে নিজের হ্যাঁ ভিতরে যেগুলা আছে এগুলা প্রকাশ পায়। যখন ভুল হইব আস্তে আস্তে, যদি একদিন পরীক্ষা দিলে 4টা 3টা হইলে পরের দিন মনে হয় যে না আমার ভুল হইছে, আমার ভিতর থেকে একটা চেষ্টা আরো বাড়ে। যদি পরীক্ষা যে না দেয় তার আর ওগুলা হয় না, মানে ভয়ে ভয়ে কাজ করবো। আর পরীক্ষার আগে সবাই গ্রুপ বাই গ্রুপ কুইজ করবেন, গ্রুপ বাই গ্রুপ কুইজ করবেন। একটা 5টা করে গ্রুপ নিবেন, 5টা করে করবেন, 5টা করে নিবেন, 5টা করে করবেন। এই তো ভাইয়া, আর কিছু ধন্যবাদ করবো ভাই, নাকি? অনেক গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ আলাপ ভাই, করছেন। থ্যাংক ইউ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া। আর এর মধ্যে যারা লাইভে আছেন সবার উদ্দেশ্যে বলা, আপনারা যাদের কথা শুনতেছেন তারা সবাই কিন্তু সফল। আমাদের স্কুলে অসংখ্য স্টুডেন্ট পাস করছে। আমি আসলে সময়ের কারণে সবাইকে রাখতে পারি না, এবং ব্যস্ততার কারণে কথা বলার সুযোগ হয় না। কারণ হচ্ছে আমি এই মুহূর্তে দেশে আছি, তারপর যারা নতুন বিয়ে করছি, দেন আপনাদের স্টুডেন্ট ডে বাই ডে বাড়তেছে। তো সবাইকে সময় দেওয়ার মতো আসলে অনেক কঠিন হয়ে যায়। তারপর দোয়া করবেন, আপনাদেরকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করব। এবং পড়াশোনা করতে হবে নিয়মিত, এটাই সত্য। যারা পালান্তে পাইতে চান, এটা কিন্তু আসলে ছেলে খেলা না যে আপনি 2 দিন পড়বেন 3 দিন পরে পরীক্ষা দিবেন। না, 3 মাস, 90 দিন আপনাকে সময় ধরে পড়তে হবে। আপনার হাতে যেটুকু সময় আছে, দিনে 2 ঘন্টা সময় পান, বাইরে আড্ডা না দিয়ে, বন্ধুদের সাথে গল্প না করে, ফেসবুক টিকটক না করে যদি পড়াশোনা করেন, তাহলে পাস করতে পারবেন। যারা ফেসবুকে চালাবেন, টিকটকে করবেন, আবার পড়ালেখা করবেন, হইব না। একটা ব্রেন এত কিছু নিতে পারে না। একটা শেষ করেন, তারপরে করেন। আপনার বিনোদনের দরকার, আগে পড়ালেখা শেষ করেন, প্রাধান্য নেন, যোগ্যতা অর্জন করেন, তারপরে আপনারা যা ইচ্ছা তাই করেন। কারণ যখন গাড়ি থাকবে আপনি স্বাধীন হয়ে গেলেন। আপনি যে কোনো জায়গায় যেতে পারতেছেন, ভালো জব করতে পারতেছেন, আর্ন করতে পারতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন পুরুষ মানুষের জন্য ইনকাম করতে হবে। তার ইনকাম নেই, তার কোনো মূল্য নেই। আর মেয়েদের জন্য তার যোগ্যতাটা বহিঃপ্রকাশ করতে হবে। আপনি একজন দিদি রান্না করতে পারেন, এটা তো সবাই পারে। গ্রামের মেয়ে যে গ্রামে থাকে সেও রান্না করতে পারে, যে ইউরোপের মডার্ন জায়গায় থাকে সেও রান্না করে খায়। এটার মধ্যে কোনো বড়ত্ব নেই। বড়ত্ব হচ্ছে যে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, সে যোগ্যতার বহিঃপ্রকাশ করতে হবে। আপনি রান্না করতে পারেন, সংসার সামলাতে পারেন, বাচ্চা বলতে পারেন, এবং আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন পড়াশোনা করে। এটা হচ্ছে আপনার যোগ্যতা। আমি এভাবেই সবসময় বলি, এবং আপনারা এভাবে চিন্তা করবেন, তাহলে সহজ হবে। কারণ আমি যদি মনে করেন যে আমি সংসার করি, বাচ্চা পালি, আমার দ্বারা হবে না, আমি কি পারবো? আপনাকে পারতে হবে, নাহলে আপনি কোনো যোগ্যতা নেই আপনার মধ্যে। ভাই, বাচ্চা কাচ্চা সবাই তো হয়তেছে, হ্যাঁ, রান্না তো সবাই করে, স্বামী সংসার সবাই করে। কিন্তু আপনি আসলে এক্সট্রা অর্ডিনারি কি করতেছেন? আপনি ভাষার কোর্সটা করেন, আপনি ড্রাইভিং কোর্স করেন, তারপরে স্কিল কোর্স করেন। সুযোগ আছে ইতালিতে, এগুলো করতে অনেক আহামরি পয়সা লাগে না। তো আপনি আপনার স্কিল বৃদ্ধি করেন, দেখবেন আপনার সম্মান বাড়বে, উপার্জন বাড়বে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। আমরা আর লম্বা করবো না সেলিব্রেশন, ক্লাস শুরু করবো এখন। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই অ্যাটেনশন নেন ক্লাসের জন্য। আর আপুদেরকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। ইনশাল্লাহ আবার আসবো। ধন্যবাদ ভাইয়া। সুমি আল্লাহ আপু, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আগুরি। ভাইয়া আরেকজন সুমি সুমিয়া আপু, ফুটটা মির্জাপুরে নাকি? দেখা যায়। হ্যাঁ, ভাইয়া এই আরেকজন ভাই সুমিয়া ফুটটা। হ্যাঁ, হ্যাঁ আপনাদের হ্যাঁ, বাকি আছে সেলিব্রেশন, জি, সুরমিয়াপুরটা বাকি। আমরা সুমিয়া ফুটে উইশ করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। অবশ্যই। লিজা আপু কিছু বলবেন? লিজা আপু, ভেনিস, কি খবর আপনার? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই কিন্তু ভুলেই গেছে, খবর নেই। না ভাইয়া, ভুলি নাই, সবসময় স্মরণ করি। এই যে মেসেজ পাঠিয়ে দেখেন না। আল্লাহ। তো আজকে আনন্দের আসলে দিন ভাইয়া সবাই। আমাদের, আমি একটু বলি, আমাদের পাতেন্তার কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল কিন্তু ক্লাস ছাড়তে পারবো না। দেখবেন মানে কখন কখন আইসা ঢুকে বসে বসে ক্লাস করতেছি সবাই মিলে। ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, আসলে এরকম একটা মায়ায় জড়াই দিছি ভাইয়া স্কুলের সাথে, এটা ছাড়া সম্ভব না। আর আপনার কাছে রিকোয়েস্ট, আমাদেরকে কখনো রিমুভ করেন না। অবশ্যই। তো ঠিক আছে আপু, আমরা 2টাতে ক্লাস ওকে শুরু ভাইয়া, করে আল্লাহ হাফেজ, অপেক্ষা সবাই ভালো করতেছি। থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ।